ওরে বাবা রে, সাকিবের আব্বার লেগা দি সাকিবের আম্মার দরদ উল্টায়া পড়তাছে, ঠান্ডা পানি লইয়া সহ হয়ে পড়ছে। ও মাইয়া গো মাইয়া কি কুয়ারা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? ধান লাগানোর প্রস্তুতি কেটা কেটা নিছেন? ধান করতে গেলে যে কত প্রসেসিং করতে হয় দেখবেন ভিডিও। বীজ ধান আইন না বিজাই আসাইরা 2 দিনের লেগে জাগদা রাখছিলাম। আজকে দেখতাছি জাগ দেওয়া ধান দিয়ে একটু একটু গেরা দেখা যাইতেছে। দিন আগে কিন্তু ভিডিও দিছি আমরা জমি পরিষ্কার করতেছি বীজ ধান হালানের লিগে। গৃহস্থী কইরা কত কষ্ট কইরা ধান লইয়া যে খাওন লাগে, যারা গ্রাম দেশে তাহে হেরাই বুঝে। দান্ডি সুন্দর করে জাগদা রাখছিলাম হের দিয়ে সেরা, এখন দান্ডি মাসাল্লাহ গেরাইছে সুন্দর রায়া এক লগে সবজি জরা বাইন্দা রইছে। এখন আস্তে আস্তে এই জরা দান্ডিরে বাইঙ্গা দিয়াম। জরা দান্ডিরে যদি আলগা করে না দেওয়া হয় তাহলে বাইনানের সময় দামে লয়ে দিব। এই গেরাওলা দান দিয়া ফিটা মানে হাইলো অনেক মজা। কেডা কেডা গেরাওলা দান দিয়া ফিটা খাইছেন আমার কমেন্টে জানেন। আমিও কিন্তু আমার জীবনে গেরাওলা দান দিয়া সেরা ফিটা খাইছি। এই ফিটা অনেক মজা। ফুতাইতে দৌড়াইছে আমার লগে গেরা বাঙনের লিগা। জরা ডিরে সুন্দর করে আস্তে আস্তে বাইঙ্গা দিলে বাইনানের সময় তো সুন্দর করে বাইনাইলো। গতবারও কিন্তু আমরা এইভাবে প্রসেসিং করে এরপরে ধান লাগাইছিলাম। ওমা ছোট মেয়েও দেখেন না আমরা দেহা দিয়ে আইসে আতি করে। আরে যা উঠ, তোরা পারতি না, তোরা গেরারি আরো বাইঙ্গা নষ্ট করে লাবি। মার লগে আইসে মুরগার মতো আসলে তো বুঝলে। যাও হইছে দুনো ভাই উঠটা যাও। জরা বাঙাল শেষ, এখন এটির উড়াত দিয়া মিডি কিন্তু সহলে যাইব সুন্দর করে নিয়ে বাইনে। তো বাজারে যে এখন চাইলের দাম কতবার বাড়ছে, আমরা কিন্তু হাঁস আদানের বীজ ফালাই আমি এবার মাইক গো মাই। এখন হাঁস আদান না করে উপায় আছে? বাজারে ফুল আর চাইলের কেজি যদি 200 টাকা, মাইসে কেমনে ফুলাও বিরিয়ানি রেন যাইব। বালা ফুল আর চাইলের দাম 200 টাকা, লেগে এবার জ্বালা হালাইতেছে। জ্বালা লইয়া সাকিবের আব্বা আয়া পড়ছে সহ। এর পরে আমি আইছি ঠান্ডা পানি লইয়া সেই রান্না বসাইলাম। দিকা দেরি হয়ে গেছে, লগে আইতারছি না। একটা জমিতে যে কত কাজ থাকে। একজন লোক লইছে মই দেওয়ানের লেগে সুন্দর করে গাছ টাছ বাচ্চা মই দিয়ে দিতেছে দানি যাতে সুন্দর করে বাইনান যায়। তবে আজ কিন্তু আমরা সবটা বাইনে পারতাম না। এক কোনাদা এক সাইড দল ফুটটো বাইনা লিব। আর অনেক দান কিন্তু আমরা বিজায় জাগদা রাখছি। হেইডি পরে গেরাইলে ফরাই না হালাইয়া। গৃহস্থী শুরু থেকে করা দলে যে কত পরিশ্রম যারা করে গৃহস্থী তারাই বুঝে। সাকিবের কইতাছে আয়ো তোমার মইও তুইলা টানি। হ্যাঁ আমারে কইতাছে, আমার আগে কইলে তো আমি শর্ট ফ্যান ফুইরা আইলাম, এখন তো লম্বা ফ্যানটা বইরা দেবো। থাক ফুট, আজকে তোমার খেতে নেমা কাম করানো লাগতো না। আরেকদিন যেই দান্ডি আমরা আবার জাগদা রাখছি হেইডি বাইনে বেলা আয়ো। এই যে সুন্দর করে কাদার মেজে কিন্তু দান্ডি বাইনে গেছে। 2-4 দিন গেলেই কিন্তু মাসাল্লাহ এটি গাছ জ্বালে দেবো। পরিশ্রম না করলে সোনালি ফসল ফলান জানা জমির থেকে। কি কেমন লাগছে ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্টে জানাই।